এরকম স্কিন ডিফারেন্স হতে পারে এই রেমেডিটা ফলো করে। স্কিন ইভেন টোন করবে, স্কিন ব্রাইট করবে, স্কিন ডিট্যান করবে, আর এক্সট্রা কিছু লাগবেই না। একবার এই রেমেডিগুলো করে নিলে ট্রাস্ট মি, তোমাদের আর বডি ট্যান এক্সিস্ট করবে না, তোমাদের হাতের কালার আর মুখের কালার ম্যাচ করবে, যেটা অ্যাকচুয়ালি একটা স্বপ্ন সব মেয়ের জন্য, ছেলেদের জন্য। তো আজকে আমি একটা না 3টে রেমেডি বলবো তোমাদের বডি ডিট্যান করার জন্য। তো ফার্স্ট রেমেডি হচ্ছে একটা বডি স্ক্রাব, সেকেন্ড একটা বডি প্যাক, আর থার্ড একটা বডি অয়েল। তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দিনে 3টে প্রিপেয়ার করে তোমাদের বডিতে অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা একদিনে স্টেপ বাই স্টেপ 3টেই অ্যাপ্লাই করতে পারো বেটার রেজাল্টের জন্য। ফলো করলে তোমরা বাড়িতে ইজিলি তোমাদের বডি ডিট্যান করে নেবে, তোমাদের বডিতে কোনো ডিসকালারেশন থাকবে না, আর তোমাদের হাতে পায়েরও কালার তোমাদের ফেসের সাথে ম্যাচ করবে, দুটো আলাদা মানুষের লাগবে না। এই মুখের আর হাতে পায়ের কালার আলাদা হওয়ার যে কি প্রবলেম সেটা আমি জানি, আমি ছোট থেকেই ফেস করে এসেছি। এটার সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে একবার তোমার হাতের আর মুখের কালার ম্যাচ না করলে লোকে ভাবে তোমরা 24 ঘন্টা মেকআপে আসো। মেয়েদের ক্ষেত্রে তো এটা বেশি হয়। তো যাতে তোমাদের এরকম সিচুয়েশনে আর পড়তে না হয়, তোমাদের ফেসের আর হাতে পায়ের কালার সেম থাকে, তার জন্য আমরা আজকে কিছু হোম রেমেডিস করবো আর ডিআইওয়াই করবো, যেগুলো প্রিপেয়ার করা ভীষণ ইজি। আর একবার তোমরা এটা পার্লার থেকে ডিট্যান করাতে হবে না, যেটা অনেক এক্সপেন্সিভও হয় পাইতে হবে। তো প্রথম রেমেডি হচ্ছে আমাদের একটা ডিআইওয়াই স্ক্রাব। এটা প্রিপেয়ার করা ভীষণ সিম্পল, কিন্তু লেট মি টেল ইউ, এটা তোমরা যখন অ্যাপ্লাই করবে খুব বেশি স্কিনের হার্শ হবে না, কারণ এটার ইনগ্রেডিয়েন্টস গুলো এমনি অনেক পাওয়ারফুল। তোমরা যদি আলতো হাতেও তোমাদের স্কিনকে স্ক্রাব করো তাও তোমাদের স্কিনে কাজ হবে, স্কিন ডিট্যান হবে। তো শুধু শুধু স্কিনকে কষ্ট দিয়ে লাভ নেই, তোমরা যদি বেশি হার্শ হও স্কিন ড্যামেজ হতে পারে। তো স্কিনে জেন্টাল থাকো, আর স্কিনের প্রতি একটু ভালোবাসা দেখিয়ে স্কিন কেয়ার করো। তো এই স্ক্রাবটা প্রিপেয়ার করার জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে চালের গুঁড়ো। এবার বাঙালি হলে তোমাদের বাড়িতে ইজিলি তোমরা চালের গুঁড়ো পেয়ে যাবে। ইউ নো, আমাদের ফেভারিট অনুষ্ঠান পিঠে পুলির জন্য আমাদের বাড়িতে তো চাল গুঁড়ো থাকে। কিন্তু তোমরা যদি এমন কেউ হও যার কাছে চালের গুঁড়ি নেই, সিম্পলি চাল নাও, মিক্সিতে পিষে নাও, ওটা গুঁড়ো হয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি একটা পাত্রে, তার মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ কফি। চালের গুঁড়ো তোমাদের স্কিন এক্সফোলিয়েট করবে, কারণ এটাতে অনেক হার্ড পার্টিকেলস থাকবে। এটা তোমাদের স্কিন ব্রাইট করবে, স্কিন ইভেন টোন করতে হেল্প করবে। এরপর আমরা চালের গুঁড়োর উপর নেব কফি পাউডার। তোমাদের কাছে যে ব্র্যান্ডের কফি অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের দরকার 1 চামচ কফি। তো তোমরা তোমাদের কাছে যে কফি অ্যাভেলেবেল আছে সেটার 1 চামচ নিয়ে নেবে। আর তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব দুধ, যাতে আমরা এই এক্সফোলিয়েশনটা করছি সেটা জেন্টলি হয়, বেশি হার্শ না হয়, আর আমাদের স্কিন এতে ড্যামেজ না হয়। সাথে দুধ তোমাদের স্কিন ডিপ ক্লিনও করবে আর একটা গ্লো অ্যাড করবে। এই 3টে ইনগ্রেডিয়েন্ট ভালো মতো মিক্স করে এটাকে 10 মিনিট রেস্ট করতে দেবে, যাতে চালের গুঁড়োর ভীষণ হার্ড পার্টিকেলস গুলো একটু সফটেন হয়ে যায়, যাতে তোমাদের স্কিনে কোনো ড্যামেজ না করতে পারে। এবার এই স্ক্রাবটা তোমরা তোমাদের ফেসের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আবারও মাথায় রাখবে একদম আলতো হাতে। ফেসে অ্যাপ্লাই করলে তোমাদের তো কোনো রকম জোর দিয়ে তোমরা স্ক্রাব করবে না, মানে করে ঘষবে না। ফেসে অ্যাপ্লাই করলে ফেসে জাস্ট একটা ইভেন লেয়ার অ্যাপ্লাই করে নেবে আর জাস্ট হাতটা গ্লাইড করবে, কোনো রকম প্রেশার দেবে না, একদম 0 প্রেশারে হাত গ্লাইড করবে, তাতেই তোমাদের কাজ হয়ে যাবে। আর বডিতে তোমরা একটু প্রেশার দিতে পারো, একদম সামান্য, তোমাদের যাতে ফিল হয় যে তোমরা স্ক্রাব করছো, কিন্তু বেশি ঘষবে না, তোমাদের স্কিন ড্যামেজ হতে পারে, স্কিন ব্যারিয়ার নষ্ট হতে পারে। তো জেন্টলি জাস্ট হালকা হাতে একটুখানি স্ক্রাব করবে, দিয়ে ওটাকে ওয়াশ করে নেবে। আমাদের স্ক্রাবিং ডান। তোমরা শুধু স্ক্রাবের পরে তোমাদের স্কিনে একটা গ্লো অ্যাড হতে দেখতে পাবে, তোমাদের স্কিন একটু লাইটেন হতে দেখতে পাবে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন করে ফলো করলে তো 2 সপ্তাহের মধ্যে তোমাদের ট্যান লাইন গায়েব হতে দেখতে পাবে। আমি নিজে প্রমাণ, আমি কিছুদিন আগে দীঘা গেছিলাম, দিয়ে আমার স্কিন কন্ডিশন কিছুটা এরম ছিল, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ। এরম স্কিন ডিফারেন্স হতে পারে এই রেমেডিটা ফলো করে। আমি স্কিন ডিটেন বাড়িতে কিছু হোম রেমেডিস আর একটা স্কিন কেয়ার রুটিন ফলো করেছি, সেটা নিয়ে আমার ডিটেল ভিডিও অলরেডি পোস্ট আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো আমাদের স্ক্রাবিং ডান। এরপর আমরা প্রিপেয়ার করবো একটা ডিআইওয়াই প্যাক, যেটা তোমরা বডির জন্য তো রেগুলার ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর ফেসের জন্য সপ্তাহে 2 দিন, বা তোমাদের যদি আমার মতো সেন্সিটিভ স্কিন হয় দেন সপ্তাহে 1 দিন। কিন্তু বডির জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা ডেইলি ইউজ করতে পারো, তোমাদের স্কিন কোনো ড্যামেজ হবে না, স্কিন বরঞ্চ বেটারই হবে।
এই প্যাকটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার তোমাদের বেসন। তুমি যদি আমার চ্যানেলে রেগুলার হয়ে থাকো দেন অলরেডি জানো যে বেসন আমাদের স্কিনের জন্য কি ম্যাজিক করতে পারে। কিন্তু তুমি যদি নতুন ভিউয়ার্স হও দেন লেট মি টেল ইউ, বেসন হচ্ছে আমাদের স্কিনের জন্য একটা বেস্ট এক্সফোলিয়েটর বা ক্লিনজার। এটার থেকে বেটার ক্লিনজার তোমার স্কিনের জন্য আর কিছু হতেই পারে না। ফেসের জন্য তো ছেড়ে দাও, বডিতেও তোমরা যদি কিছুদিন সোপ ইউজ না করে শুধু বেসন ইউজ করো তাও তোমরা দেখবে তোমাদের স্কিন আগের থেকে বেটার হচ্ছে, সফট হচ্ছে, গ্লোয়িং হচ্ছে। আমি কিছুদিন আগে করেছিলাম 7 days নো কেমিক্যাল চ্যালেঞ্জ, আর সেখানে আমি সোপও ইউজ করছিলাম না, বডি ওয়াশও আমি DIY প্রিপেয়ার করছিলাম। আর আমার বেশিরভাগ বডি ওয়াশেরই বেস ইনগ্রেডিয়েন্টই ছিল বেসন, কারণ বেসনের থেকে বেস্ট আর ইজিলি অ্যাভেলেবেল ক্লিনজার তুমি কোথায় পাবে। আমার 7 days নো কেমিক্যাল চ্যালেঞ্জের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এরপর বেসনের মধ্যে আমরা অ্যাড করব টক দই। এবার তোমরা যদি বাড়িতে পাতা দই নাও দেন তোমাদের দই অলরেডি ওয়াটারি হবে, তো ওয়াটার সাইডটাই বেশি নেবে। কিন্তু তোমাদের যদি কেনা দই বা ইয়োগার্ট হয় দেন ওটা ওয়াটারি হয় না, একদম টাইট হয়। দেন তার সেরকম হলে তোমরা তোমাদের এই বডি ডিটেন প্যাকের মধ্যে রোজ ওয়াটার বা ট্যাপ ওয়াটারও মিক্স করতে পারো, কোনো প্রবলেম নেই। আমার বাড়িতে পাতাই দই ছিল তাই দইটা অ্যাজ ইউজুয়াল ওয়াটারই ছিল। আমি নিয়ে নিয়েছি এখানে অনেকটা দই, কারণ এই বডি প্যাকটা আমি পুরো হাতে পায়ে সব জায়গায় ইউজ করবো। তারপর আমার ফ্যামিলি মেম্বার্সরাও ইউজ করবে, কারণ এই প্যাকটার সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর এটাতে এমন কিছু নেই যেটা তোমাদের স্কিনে সাইড এফেক্ট দিতে পারে। তো তোমরা যে কেউ ইউজ করতে পারো, বাচ্চা বয়স্ক যে কেউ, কোনো প্রবলেম নেই। আর এটা জেন্ডার বাইজড না, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। এই প্যাকে আমরা দই ইউজ করছি কারণ বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, যাতে এই কাজটা সফটলি হয়, আর তার সাথে আমাদের স্কিনে একটা হেলদি গ্লো অ্যাড করবে। তো এরপর হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ইনগ্রেডিয়েন্ট হলুদ। আমি কাঁচা হলুদ ইউজ করছি। কাঁচা হলুদটাকে ভালো মতো ধুয়ে নিয়ে পিষে নেবো হামাল দিস্তায়। ভালো মতো পিষে নেওয়ার পর তোমরা এখানে শুধু জুস এক্সট্রাক্ট করে নিতে পারো। আমি ওই হলুদটাই এই প্যাকের মধ্যে দিয়ে ভালো মতো মিক্স করে নেবো, কারণ আমি বডি প্যাক হিসেবে ইউজ করছি, তো কোনো প্রবলেম হবে না। তোমরা যদি ফেস প্যাক হিসেবে এটাকে ইউজ করো দেন তোমরা ওটাকে ছাঁকনিতে ছেঁকে শুধু হলুদের জুসটা নিতে পারো। কাঁচা হলুদের বিষয়ে আমি তোমাদের আর কি বলবো। কাঁচা হলুদ তোমাদের স্কিনে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে, তোমাদের স্কিন ব্রাইট করে, স্কিন ডিটেন করতে হেল্প করে, তোমাদের স্কিন টোন ব্রাইট করে। তবে এখানে আমরা কাঁচা হলুদ নিচ্ছি, বা তোমরা যে হলুদই নেবে স্কিন একটু ইয়েলোইশ ফিল হতে পারে এই ফেস প্যাকটা ইউজ করার পর, কিন্তু এক দুবার জল দিয়ে ধুলে ওটা চলেও যায়, তো ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর সেরকম বেশি হলুদও হবে না। তো তোমরা এই ফেস প্যাকটা বা বডি প্যাকটা অ্যাপ্লাই করার দিনকে ইজিলি বাইরে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এখানে তোমরা হলুদ ইউজ করছো কিন্তু হলুদের সাথে দইও আছে, তো ট্রাস্ট মি এই হলুদের রং তোমাদের গায়ে থাকবে না। এটাই হলুদের সাথে দইও আছে, তো এটা হলুদ রং ছাড়বে না। তোমরা কোনো চিন্তা না করে ইজিলি এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিন। আর এই সব কিছু ভালো মতো মিক্স করে নিলে তোমাদের DIY ডিটেন প্যাক রেডি। এবার তোমরা এটা ফেসেও অ্যাপ্লাই করতে পারো, বডিতেও অ্যাপ্লাই করতে পারো, ইটস আপ টু ইউ। তোমাদের যেখানে ট্যান আছে, ট্যান লাইন হয়ে গেছে, তোমরা সেখানেই অ্যাপ্লাই করতে পারো। আর এটা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করলেই তোমরা তোমাদের স্কিনে একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। আর ট্রাস্ট মি, এটার থেকে বেটার ডিটেন প্যাক আর কিছু নেই। ভালো মতো মিক্স হয়ে গেলে এই পেস্টটা একটা থিন লেয়ার তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। তোমাদের যদি কম্বিনেশন স্কিন হয় দেন তোমরা 3 থেকে 4 মিনিটের বেশি এটা ফেসে রাখবে না, নইলে তোমাদের ফেসে এরকম রেডনেস হয়ে যেতে পারে, যেমন আমার হয়েছিল। কিন্তু তোমাদের যদি সেন্সিটিভ স্কিন না হয় দেন তোমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারো। আর বডির ক্ষেত্রে আরেকটু বেশি সময়, মানে মিনিমাম 20 মিনিট রাখবে, দিয়ে ওয়াশ করে নেবে। আর লেট মি টেল ইউ, এটা তোমাদের স্কিনকে এত ভালো মতো ক্লিন করে দেবে যে এই প্যাকটা তোমরা যেদিন অ্যাপ্লাই করবে সেদিনকে তারপরে তোমাদের কোনো সোপও ইউজ করার দরকার নেই। এটা ন্যাচারালি তোমাদের স্কিনকে ভালো মতো ক্লিন করে দেবে, এক্সফোলিয়েট করবে, এতটা ভালো ডিপ ক্লিন করবে যে এরকম কোনো সোপও করতে পারবে না। এটা যে কোনো সোপ আর বডি ওয়াশের থেকে অনেক বেটার কাজ করবে তোমাদের স্কিনে। তো আমাদের বডি স্ক্রাবিং ডান, ডিটেন প্যাক ডান। এরপর আমরা অ্যাপ্লাই করব আমাদের স্কিনে একটা বডি অয়েল, সেটা হচ্ছে এই আমন্ড অয়েলটা। এটাতে তোমাদের আর কিচ্ছু করতে হবে না, কিছু অ্যাড করতে হবে না, জাস্ট সিম্পলি এটা তোমরা কিছু ড্রপস হাতে নাও, ভালো মতো রাব করো, আর তোমরা পুরো বডিতে অ্যাপ্লাই করো।
এটার কোনো সিজন লাগবে না, তোমরা যে কোনো সিজনে এই অয়েলটা অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে রেগুলার হও দেন তোমরা জানবে এই অয়েলটা আমি চুলের জন্য ইউজ করি, ফেসে ইউজ করি, বডিতে ইউজ করি, যে কোনো সিজনে এই অয়েলটা এতটাই ম্যাজিক্যাল কাজ। আর স্পেশালি হামদর্দের এই আমন্ড অয়েলটায় কোনো কেমিক্যাল নেই, এটা হচ্ছে পিওর আমন্ড অয়েল। তো এটার রেজাল্ট জাস্ট অ্যামেজিং। তোমরা যে কোনো আমন্ড অয়েল নিতে পারো, চেষ্টা করবে সেটাতে কোনো কেমিক্যাল না থাকে আর সেটা যতটা সম্ভব ন্যাচারাল, তবেই তোমরা আমন্ড অয়েলের ম্যাজিকটা তোমাদের স্কিনকে দিতে পারবে। আর এই আমন্ড অয়েলটা তোমরা ডেইলি ইউজ করতে পারো তোমাদের স্কিনের জন্য, রাতে শোয়ার সময় কিংবা আফটার শাওয়ার তোমরা জাস্ট 2-3টে ড্রপ, সিজন ওয়াইজ কোয়ান্টিটি এদিক ওদিক হবে। উইন্টার্সে বা রেনি সিজনে তোমরা একটু বেশি অয়েল অ্যাপ্লাই করবে, সামারে একটু কম, কিন্তু আমি প্রেফার করব তোমরা ডেইলি অ্যাপ্লাই করো, কম হোক বেশি হোক, আর তারপরে দেখবে তোমাদের স্কিনের রেজাল্ট। এই অয়েলটাই তোমাদের স্কিন ইভেন টোন করবে, স্কিন ব্রাইট করবে, স্কিন ডিট্যান করবে, আর এক্সট্রা কিছু লাগবেই না। জাস্ট দ্যাট আর একবার তোমাদের স্কিন কেয়ার রুটিনে আমন্ড অয়েল অ্যাড করে দেখো, রেজাল্ট ডেফিনেটলি পাবে। আমন্ড অয়েলটা আমি বডি অয়েল হিসেবে ইউজ করি, ফেস অয়েল হিসেবে ইউজ করি, ইভেন চুলেও অ্যাপ্লাই করি চুল সফট রাখতে, বা হেয়ার সিরাম হিসেবে। আমন্ড অয়েল এতটাই ম্যাজিক্যাল কাজ করে তোমাদের স্কিনের জন্য স্পেশাল। আমি বলবো একবার অন্তত আমন্ড অয়েল তোমাদের স্কিন কেয়ারে অ্যাড ডেফিনেটলি করবে। তো আজকের জন্য এইটুকুই। আমরা আজকে স্কিন ডিট্যান করা শিখলাম, স্কিন ডিট্যানের জন্য 3টে স্টেপ দেখলাম, স্ক্রাবিং, ডিট্যান প্যাক আর বডি অয়েল। 3টেই ছিল ভীষণ সিম্পল, বাড়িতে অ্যাভেলেবল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা 3টেই প্রিপেয়ার করে নিয়েছি। আর এটার রেজাল্ট তো আমার কথায় বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরাই করে দেখে নিও। তো আজকের জন্য এইটুকুই। আমি আসবো আবার নতুন কোনো ম্যাজিক, নতুন কোনো রেমেডি নিয়ে। আর টিল দেন স্টে টিউন, স্টে হেলদি এন্ড বাই।